ওনাদের শনি পূজা ছিল আজকে। ওনারা পূজা করার সময় তিনজন ব্যক্তি একটি ব্যাগে করে ভিতরে প্রবেশ করছে। মসজিদের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ করে এখানে একজন পথচারী সামান্য আহত হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে উনি এবার চলে আসছে। আপনারা দেখছেন ঐতিহ্য টিভি, ঐতিহ্যের পাশে সব সময়। এটা তো আপনারা জানেন যে 6টা 30 মিনিটে ইফতারির পরপরেই মানুষ যখন মাগরিবের নামাজ পড়তেছিল তখন এখানে যে শিব মন্দির আছে শিব মন্দিরে যে পুরোহিত ওনাদের আছে শনিবার ওনাদের শনি পূজা ছিল আজকে। ওনারা পূজা করার সময় তিনজন ব্যক্তি একটি ব্যাগে করে ভিতরে প্রবেশ করছে। এর মধ্যে একজন একটি ককটেল শিব মন্দিরের যে বটগাছতলা আছে সেখানে ফেলে দিয়েছে। ওটি শিব মন্দির পুরোহিত লাঠি দিয়ে ফেলার চেষ্টা করছে, সে তখন বাস্ট হয় এবং হওয়ার পরে ওখানে তারা একটু সামান্য আহত হয়। আর এরপরে তারা ব্যাগটি ওই মন্দিরের সামনে রেখে চলে যাওয়ার সময় মসজিদ যেখানে নামাজ চলতেছে যে মসজিদের সামনে দুইটি ককটেল বিস্ফোরণ করে এখানে একজন পথচারী সামান্য আহত হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে উনি এবার চলে আসছে। তো এটা হচ্ছে যে আপনারা জানেন যে ইলেকশন এবং ইলেকশন পরবর্তী কুমিল্লায় রমজানের যে সুন্দর একটা পরিবেশ ছিল সেই পরিবেশটাকে বিনষ্ট করার জন্য যারা ফ্যাসিস্ট অথবা সন্ত্রাসী যারা সোসাইটিকে অশান্ত করার জন্য কাজ করে থাকে তাদের মধ্যে থেকে করছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি, আমরা আলামত সংগ্রহ করেছি, আমাদের তদন্ত চলবে এটা এবং আমাদের এক্সপার্ট টিম আসবে, ঢাকা থেকে এক্সপার্ট টিম আসতেছে। এটি কী ধরনের ককটেল সেটাও আমরা পরীক্ষা করে দেখব। আর কারা ঘটিয়েছে সেটা আমরা এখনই বলতে পারতেছি না, আমরা একটু তদন্ত করে আমরা পরবর্তীতে আপনাদের বলতে পারবো যে অ্যাকচুয়ালি কী ঘটনা, কেন করেছে, কী উদ্দেশ্যে করেছে। কারণ তারা কিন্তু শিব মন্দিরেও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, আবার মসজিদের সামনেও দুটি বিস্ফোরণ ঘটিয়েছে। তো বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। যেটুকু ঘটেছে এইটুকুর উপর আমরা তদন্ত করব। এটা নিশ্চয়ই অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্যই যারা সামাজিক যোগাযোগ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট দেয় তারাই করেছে এবং আমরা তাদেরকে চিহ্নিত করার জন্য আমাদের টিম মাঠে নেমেছে। আমরা কাজ করব, শীঘ্রই ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো এটা।